আগে ঘটা করে বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডারের যে অ্যামাউন্ট সেটা বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 500 টাকা করে বাড়িয়ে দিয়েছিলেন, বলছিলেন ভোট পেতে নয়, আমরা এটা মানুষের জন্যই করেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নেত্রীরা রাস্তায় দাঁড়িয়ে বলছেন বিজেপিকে ভোট দিলে বা তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিয়ে দেব। বাকি আছে, 10% বাকি আছে। সবাই তো বিজেপি না, মূলত আছে তো ওই জন্য 90% আমরা তৃণমূলের আমরা ভোট দেব না, আমরা পঞ্চায়েতে ভোট দেব না, ওই জন্য আমরা পঞ্চায়েতে ভোট দেব না তৃণমূলরে। তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা, কিছুই হইব না, কিছু তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইবা না, তাহলে আমাদের কিছু হবে না। দেখেন লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্য সাথী পাইবা না, তখন কিছুই পাইবা না। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা, কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। শুনে মনে হচ্ছে জমিদারি চলছে বাংলায়, যেন টাকাগুলো দয়া করে দেওয়া হচ্ছে এবং টাকাগুলো তৃণমূল নেতারা নিজেদের বাড়ি থেকে দিচ্ছে, নিজের বাড়ির আলমারি থেকে বের করে এই নাও লক্ষ্মীর ভান্ডার। আরে টাকাটা জনতার টাকা, যখন কোনো সরকারি স্কিম ডিক্লেয়ার হয়, ডিক্লেয়ার হওয়ার পর সেটা জনতার অধিকারে পরিণত হয়। সরকারি স্কিম কারুর দয়া দক্ষিণা নয়, স্কিম যখন ঘোষণা করেছেন সেটা প্রত্যেকের অধিকার।